এবার দেখাবো আমার নতুন গাড়িটা কি নিয়েছি। আর এই দেখো নীল কাপড় দিয়ে পুরো ঢাকা আছে। তো আহা গো টিয়া পাখি, তুমি নতুন গাড়ি কিনেছো খুবই ভালো কথা, কিন্তু নতুন গাড়ির টাকাটা কোথায় পেলে? টিয়া পাখি, দুদিন আগে বলছিলে নাকি তোমাদের খাবারও জুটবে না আর কোনো কিছু শাকসবজি কেনারও নাকি টাকা নেই, কিন্তু এত কিছু কেনার সামর্থ্য আমাদের এখন নেই। আহা গো টিয়া পাখি, তোমরা আর কত অ্যাক্টিং করবে আর কত গরিব বলবে? এইদিকে বাসন কেনারও বা শাকসবজি কেনারও টাকা আছে, আবার গাড়ি কেনারও টাকা আছে। এবার হয়তো গাড়িতে বসে আবার নতুন নাটক শুরু করবে। ঠিক বলেছো। হ্যালো বন্ধুগণ, আমার আয়া পড়ছি কি সব ভালো তো? যাই হোক বন্ধুগণ, আশা করি তোমরা অনেক অনেক প্রচুর পরিমাণে ভালো আছো। তা ভিডিওটা আজকে কি না কি হতে চলেছে অবশ্যই তোমার টাইটেল অ্যান্ড ট্রেলার দেখে অবশ্যই বুঝে গেছো। চলো বেশি না বকে ভাট, আজকে আমার ছোটোখাটো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করে যাক। সো হে গাইস, আই অ্যাম ইটস রাজীব, ইউর চ্যানেল ওভার রিয়াক্ট বয়। বেশি না বকে ভাট, আজকে ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। খাও খাও বাবা জীবন, ধীরে সুস্থে খাও। খাও বাবা জীবন, ভালো করে খাও। ঠিক আছে, কিছু লাগলে বলো। কিছু লাগলে বলবা, আমি আর একটু মাংস নিয়ে আসি। আরে শাশুড়ি মা, ও আর কত খাবে? ও যা সামনে আছে ও ওটা খেয়ে আগে শেষ করো, তারপরে তুমি ওর জন্য নিয়ে এসো। না 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 না, আর কিচ্ছু লাগবে না, লাগলে আমি চেয়ে নেবো। আচ্ছা। আরে বরজান, সেটা তো বুঝলাম যে তুমি চেয়ে নেবে, কিন্তু একদম লজ্জা করো না। একদম লজ্জা করে খাবে না, কিন্তু সব আছে তোমার জন্য। শোন না, তুই দিন দিন কেমন কালো হয়ে যাচ্ছিস। ও আচ্ছা, ও দিন দিন কালো হয়ে যাচ্ছে, তুমি দিন দিন কি ফর্সা হয়ে যাচ্ছ? তার উপরে আবার সমুদ্রে এসেছিস, সে তো সানস্ক্রিন টানস্ক্রিন মাখ। আগো তুমি যেন কত রূপসী কন্যা যে ওকে তুমি প্রশংসা করছো। আচ্ছা। এই তুই এটা বিচে কি ড্রেস পরে এসেছিস বলতো? এটা কোনো বিচের ড্রেস হলো? কেন? না, ওটা বিচের ড্রেস নয়। ভালো লাগছে না? না ভালো লাগছে না তোকে। আচ্ছা ওকে নয় ভালো লাগছে না, তোকে কেমন লাগছে? পুরো পাকা ছুঁচো। জানে এই তো খাবার চলে এসেছে, দেখে তো ভালোই মনে হচ্ছে, একটু খেয়ে দেখি। বলছি যে মোনা, তুই এত খাই খাই করিস কেন? এদিকে জামা ষষ্ঠীতে এক থালা সাজানো সব কিছু খাবার নিয়ে বসেছিস, এইদিকে আবার রেস্টুরেন্টে গিয়ে আবার এক থালা নিয়ে বসেছিস, তাহলে এত খাচ্ছিস, খাবার কোথায় যাচ্ছে? তোর গোডাউন কি হয়ে আছে? না গোডাউন করে রেখেছিস কোনটা রে? দিদি জামাইবাবুটা কোথায় চলে গেল আমাকে রেখে? তোর দিদি জামাইবাবু এখন রোম্যান্স করতে ব্যস্ত আছে। ওই তো ফটো তোলা হচ্ছে। এই মোনা সব জায়গায়, ওইদিকে রিয়াদের হানিমুনিও। এই রিয়া, তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি কেন? মানে বেশি খরচ যাতে না হয়, আমরা একটা রুম নিয়ে নিয়েছি। যে বেডরুমে গিয়ে শুয়ে পড়ছে, আবার রাখিদেরও হানিমুন বা ঘুরতে এসছে, সেখানেও ডিস্টার্ব করতে শুরু করছে। কি রে দিদি, তোরা এখানে একা একা কি করছিস? আচ্ছা মোনা, তোর কি খেদে কোনো কাজ নেই? ঠিক বলেছো। আরে একটু সময় কাটাচ্ছিলাম তো জামাইবাবুর সাথে। না দেখো রাখি, তোমরা ওর রোম্যান্স করছো, তার মধ্যে এই মালটা একটু গোলমাল চুজ করে দিয়ে চলে যাবে। আর সময় কাটাতে আমরা, তুই আমার সাথে চল। দেখেছো বন্ধুগণ, বলতে না বলতে গোলমাল চুজ করা শুরু করে দিয়েছে। कौन है ये लोग? তুই চল, আমাকে ফটো তুলে দিবি, চল। राजनीति से दूर रहना चाहिए। বড় লবস্টার আমি তো আগে কখনো দেখিনি। ও সমুদ্রে আসাতে সার্থক মনে হচ্ছে, কত দিনের ইচ্ছে ছিল লবস্টার খাবো। শুধু দেখো যেখানে যাচ্ছে শুধু খাই 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 খাই, আর কোনো কিছু খায় না, শুধু খাই। কখন কি খাই? এটা খাই ওটা খাই। মাছ কে খায় ভাই? মনে হচ্ছে একটু খেয়ে দেখি। ওটা খাই এটা খাই। আচ্ছা তোর কি খেয়ে কি শান্তি হয় না? এটা তো পুরো চিংড়ি মাছের মতো খেতে, এটা তো আমার মুখের থেকেও বড় সাইজ। না বাবা, এভাবে খাওয়া যাবে না। দেখ মোনা, ওটা যদি না ঢোকে মুখ দিয়ে, তাহলে তোর পিছন দিকে ঢুকিয়ে নে, দেখবি অবভিয়াসলি ঢুকে গেছে। মাছ কে খায় ভাই? আমরা। আচ্ছা মোনা, তুই যে এত বড় বড় জিনিসগুলো খাচ্ছিস, তুই কি এটা জানিস তোর মুখে ওইগুলো ঢুকবে? ঠিক বলেছো। আর যদি না ঢোকে পিছন দিকে ঢুকিয়ে দে। বড় কাঁকড়ার সাইজ, তো আমার মুখের থেকেও বড়। ওরে বাবারে, অত বড় কাঁকড়া খাস না, তাহলে তোর পেটে গিয়ে দেখবি কাঁকড়া এরকম শুধু এরকম এরকম খাপুস 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 করছি। কামড়া তো নাড়ি বুড়ি সব এক জায়গায় করে তো মুখ দিয়ে সব বের করে দেবে। কি করে খাবো? এটা তো ভীষণ শক্ত, হেভি টেস্টি।
হ্যাঁ এখন তুই বলছিস হেভি টেস্টি, আবার কাঁকড়াটাকে আবার বেস্টি বানিয়ে ফেলিস না যেন। ঠিক বলেছো। এবার দেখাবো আমার নতুন গাড়িটা কি নিয়েছি। আর এই দেখো নীল কাপড় দিয়ে পুরো ঢাকা আছে তো। আহা গো টিয়া পাখি, তুমি নতুন গাড়ি কিনেছো খুবই ভালো কথা, কিন্তু নতুন গাড়ির টাকাটা কোথায় পেলে? টিয়া পাখি দুদিন আগে বলছিলে নাকি তোমাদের খাবারও জুটবে না আর কোনো কিছু শাকসবজি কেনারও নাকি টাকা নেই, কিন্তু এত কিছু কেনার সামর্থ্য আমাদের এখন নেই। আহা গো টিয়া পাখি, তোমরা আর কত অ্যাক্টিং করবে আর কত গরিব বলবে? এইদিকে বাসন কেনারও বা শাকসবজি কেনারও টাকা আছে, আবার গাড়ি কেনারও টাকা আছে। এবার হয়তো গাড়িতে বসে আবার নতুন নাটক শুরু করবে। ঠিক বলেছো। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো। আমাদের এই টিয়া পাখি গাড়িতে বসে বসে বলবে যে বন্ধুরা গাড়ি তো কিনেছি কিন্তু গাড়িতে তেল ভরার টাকা নেই, বন্ধুরা তোমরা একটু আমাদেরকে ভিক্ষা দাও, না তো আমরা আবার খেতেও পাবো না। আর কালারটা কিন্তু আমার বরের পছন্দের নেওয়া। আর আচ্ছা কালারটা তোমার বরের পছন্দে, আচ্ছা তোমার গায়ের কালারটা কার পছন্দে? प्यारी समझ गई। রানী মন্ডলে রাস্তায় কুত্তা নেড়ি কুত্তার পছন্দের? যাই বন্ধুগণ, আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিওটা ভালো দেখে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইটার পাশে থেকো। আর কতটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে জানাতে একদম ভুলো না। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ভিডিওটা এতটাই, ভালো থেকো সুস্থ থেকো। আর এরকম মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে ভাইটার পাশে থাকতে হবে। চলো টাটা টাটা টাটা। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस।